আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমার কথাগুলো একটু শুনে যাবেন প্লিজ, দয়া করে আমার কথাগুলো শুনে যাবেন। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। তো বন্ধুরা, কিছুদিন যাবৎ শুনতেছি ঢাকা মোহাম্মদপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে সন্ত্রাসী, রাহাজানি, কোবাকুবি, হানাহানি বিভিন্ন ভাবে এভাবে দেশে অত্যাচার চলতেছে, চুরি, ডাকাতি ইত্যাদি ইত্যাদি। আমি এসব ব্যাপারগুলো দেখে আমি খুব হতাশ। আমি ভাবতেছি যে শেখ হাসিনা সরকার ভালো ছিল। শেখ হাসিনা সরকার থাকলে এ ধরনের অরাজকতা বা কাটাকাটি, হানাহানি, মারামারি, দুর্নীতি, সন্ত্রাসী এগুলা হতো না। তো এই কথাগুলো আমি কেন বলছি? এই কাজগুলা যদি না ঘটতো দেশে, এবং বর্তমান দেশে কেউ নিরাপদ না, এই যে সবাই নিরাপত্তাহীনতা ভুগতেছে, এই কারণে আমি কথাগুলা বলতেছি। জানেন অনেকে আমি রাজনীতি করি না, আমি রাজনীতি পছন্দ করি না, আমি রাজনীতি করি না, আমি কন্টেন্ট ক্রিয়েট করি, অর্থাৎ ফানি ভিডিও তৈরি করি। কিন্তু দেখেন, আমি কথাগুলা না দেখে আমি পাচ্ছি না। একটু আগে দিয়ে ইউটিউবে ঢুকছি, এক ছাত্রদল নেতা পিকনিক করবে। সে পিকনিক করার জন্য প্রথমে 2 লক্ষ টাকা দাবি করছে, পরে 1 লক্ষ টাকা দাবি করছে, পরে 50,000, পরে 20,000। তাহলে দেখেন, সে পিকনিক করবে, বেডার সামর্থ্য নাই, বেডার কাছে 2 লক্ষ টাকা দাবি করছে। অথচ বেডার যদি সামর্থ্য থাকতো তাহলে তো বেডা দিত। বেডা বলছে কি যে আমার দেওয়ানোর মতো তৌফিক নেই, তারপরও বেডাকে চাপ দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি দেখতেছি? আমরা কোন দেশে বাস করতেছি? এবং আওয়ামী লীগের আমলটা জানেন সবাই, রাহাজানির মাধ্যমে ত্যাগ করছে এবং মানুষে ভোগ করছে বিভিন্ন অত্যাচার। সেখান থেকে মানুষ ভালো থাকার জন্য আওয়ামী লীগ সরকারের বিতাড়িত করছে। বিতাড়িত করার পরে এখন দেখা যাচ্ছে যে তারা সাধারণ জাল থেকে বের হয়ে লোহার জালের মধ্যে তারা আটকেছে। দেখেন, এসব ব্যাপার আমাকে হতাশ করেছে। আমি রাজনৈতিক কোনো আলোচনা আমি করি না, কিন্তু এসব কথা আমি না বলে পাচ্ছি না। আমি বলতে চাই, যদি আপনারা এই সব সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে আপনারা অন্তত আগ থেকে যেভাবে অত্যাচারিত হচ্ছেন এবং ঘৃণা করছে মানুষে, এখনও আবার মানুষে আপনাদেরকে ঘৃণা করবে। ঠিক আছে? আমি বলতে চাই, বিএনপির এসব লোকগুলার কারণে বিএনপির প্রচুর পরিমাণ বদনাম হচ্ছে। এসব লোকদের কারণে বিএনপি কখনো ক্ষমতা আসতে পারবে না। মানুষে ভাববে যে ক্ষমতা আসার আগে এরা এরকম করতেছে, যদি ক্ষমতা আসে তাহলে তারা কি করবে? তাহলে তো মানুষকে বাঁচতে দিবে না। তাহলে এই কারণে বিএনপি ভোট থেকে বঞ্চিত হবে। আপনি দেখেন, এই কিছু লোকের কারণে বিএনপির ভালো পর্যায়ে সুনাম নষ্ট হচ্ছে। তো আমি বলতে চাই, এসব লোকগুলার আপনারা শুনতেছেন না? আমরা টিভি খুলি, বিভিন্ন পর্যায়ে আমরা কথাগুলা শুনি, কে কি করে না করে, আর আপনারা উপরের পদস্থ লোক হয়ে আপনারা এই কথাগুলা শোনেন না। আপনারা যদি এই লোকগুলার নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনারা প্রচুর পরিমাণ আপনারা মানুষের অন্তর থেকে উঠে যাবেন এবং মানুষ আপনাদেরকে ঘৃণার চোখে তাকাবে। দেখেন, এই যে পিচ্চি হান্নান থেকে শুরু করে এই লোকগুলারে বের করে মানুষের সমস্যা আরও বাড়ছে। আমরা এখান থেকে এই কথা বলি যে এই লোকগুলারে সন্ত্রাসী এই লোকগুলারে যদি আপনারা ভিতরে ভরে রাখেন, জেলখানার মধ্যে নিয়ে ভরে রাখেন, তাহলে তো এত রাহাজানি এগুলা হয় না। তাহলে এই 2টা লোকরে আপনারা বের করে মানুষের কোবায় কাবায়, মানুষের যা অবস্থা করতেছে, মানুষের যা ধ্বংস করতেছে, কত মানুষের অত্যাচার করতেছে, অথচ আপনার ছায়া দেখতেছেন। এ লোক 2টার ভিতরে এদেরকে বাইরে রাখি আপনারা কি পাচ্ছেন? বাংলাদেশের জনগণের কাছে আপনারা হেরে যাচ্ছেন। এই যে ইউনূস সরকারকে আমি
বলতে চাই, ইউনূস সরকার যে জায়গাতে সমস্যা আমরা খবর পাই যে মোহাম্মদপুরে কিভাবে অরাজকতা সৃষ্টি হচ্ছে, কিভাবে মোহাম্মদপুরে এভাবে অত্যাচারিত হচ্ছে মানুষ, মানুষের অন্তত বাঁচার সে সুযোগটাও থাকছে না, মানুষের যা অত্যাচার মানুষের করতেছে। তো যেসব শীর্ষ সন্ত্রাসীগুলো মনে করেন বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছে, তাদেরকে ভিতরে ঢুকায় জনগণকে শান্তি দেওয়া তো আপনাদের আমি মনে করি একান্ত কাম্য। এ লোক দুটা বাইরে থাকলে আপনাদের কোনো লাভ হবে না, আপনাদের সুনাম নষ্ট হবে। তাই বেশি দেরি না করে আপনারা তাদেরকে এই শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরে ভিতরে ঢুকান এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আর আমি বলতেছি বিএনপির এই যে বিভিন্ন জায়গাত কিছু লোকের কারণে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে, এই জিনিসগুলা কি বিএনপির লোকেরা দেখে না? বিএনপি ভাবতেছে কি তারা ক্ষমতায় চলে আসবে, যত বদনামি হোক কোনো অসুবিধা নাই। আরে আপনারা হাসিনা সরকার রাজনীতি শিখাই গেছে, আমি মনে করি আপনারা রাজনীতি এখনো শিখেন নাই। হাসিনা সরকার রাজনীতি কিভাবে করে সেটা শিখাই গেছে, আপনারা এখনো রাজনীতি শিখেন নাই। দেখেন এখনো সময় আছে, জনগণের পক্ষে আসুন, সবাই জনগণের পক্ষে থাকেন। জনগণের পক্ষে থাকলে জনগণ আপনাদেরকে ব্যাকআপ দিবে। আর আপনারা যদি জনগণের ফুটকি মারেন তাহলে জনগণ আপনাদেরকে ছাড়তো না। মনে রাখবেন আমরা অনেক কষ্টে এসব কথাগুলা বলতেছি। খুব শীঘ্রই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করেন এবং শীর্ষ সন্ত্রাসীদেরকে জেলখানা ঢুকাইয়া সারা বাংলাদেশে অস্থিতিশীলতা থেকে রক্ষা করেন। এবং বিএনপির স্পেশালিভাবে বলতেছি, বিভিন্ন লোকের কারণে বিএনপি মানে ধ্বংস হচ্ছে, বিএনপির সুনাম ধ্বংস হচ্ছে, বিএনপির কার্যকলাপের কিছু লোকের কার্যকলাপের কারণে বিএনপিকে এখনো মানুষে ঘৃণার চোখে তাকাচ্ছে। দেশে যদি এভাবে চলতে থাকে তাহলে বিএনপিকে কখনো মানুষে ভোট দিবে না। আর বিএনপি যদি হাসিনা সরকারের মতন মানে অন্ধ চোখে তাকায় এভাবে যে কোনো প্রকারের তারা ক্ষমতায় আসবে, তাহলে এটা হবে তাদের ভুল। এখনই যেসব লোকগুলা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গার সন্ত্রাসী করতেছে, সেসব লোকগুলাকে এই দল থেকে বহিষ্কার করে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব গ্রহণ করুন। আজকে আর বেশি কিছু না বলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।